প্রফেসর আসিফ নজরুল এটা খুব সুন্দরভাবে বলেছেন। উনি বলছেন আমাদের অনেকের মত নিভেদ আছে, আমাদের মতাদর্শিক বিভেদ আছে, আমাদের চিন্তাগত পার্থক্য আছে, কিন্তু আজকে এখানে আমরা সবাই একমত যে ভারত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে সে অপমান করছে, অপদস্থ করছে। ইভেন সে পার্টলি সে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কারণ দেখেন, এতদিন আমাদের দেশে যখন মানুষ ভোটাধিকার হারিয়ে ফেলেছে, এখানে যখন এই পুরো জুলাই আগস্ট মিলে এত বড় একটা গণহত্যা চলেছে, আপনি দেখবেন ভারত এখানে কোনো কথাই বলে নাই, বারবার বলেছে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, এই জন্য তারা এগুলো নিয়ে কোনো মত দিতে চান না। কিন্তু যখন শেখ হাসিনা সরকারের পরাজয় হয়েছে, এখন তারা এসে আমাদের এখানে চিন্ময় দাসের যেই গ্রেফতারের ঘটনা, এটা নিয়ে তারা উদ্বিগ্ন, তারা বাংলাদেশের ভিতরে এই হচ্ছে সেই হচ্ছে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তো এই জায়গাটায় আমরা সন্দেহ করছি যে ভারতের বর্তমান সরকার সে রাষ্ট্রের নাগরিকদের মতের বাইরে গিয়ে এবং ভারতীয় সংবিধানের নীতি লঙ্ঘন করে, পররাষ্ট্রনীতির যেই ধারা আছে সেগুলো লঙ্ঘন করে আমাদের বিরুদ্ধে একটা উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তো এই উস্কানিতে কোনো লাভ হবে না। আমরা সবাই মিলে এটাই বলেছি যে আপনি এই উস্কানিতে আমরা আপনাদের ফাঁদে পা দিব না, বরং আমরা সবাই ঐক্যবদ্ধ এই জন্য যে ভারতের এই আগ্রাসন এবং তার যে অন্যায্য এবং অন্যায় নীতি, এটার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এটাকে আমরা প্রতিহত করবো। এটাই ছিল আমাদের গতকালকের যে আপনি যে আলোর কথা বলছেন, এটা আমি মনে করি এটা একটা সত্যিকার অর্থে আলোকিত একটা কনক্লুশন আমাদের মধ্যে হয়েছে। নির্বাচনের কথা তো চাপা পড়ার সাথে এটার তো সম্পর্ক নাই। নির্বাচনের বিষয়টাও সেখানে কেউ কেউ কথা বলেছেন, বিএনপি বলেছেন না, আমরা কালকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই নাই। আমরা চেয়েছি কালকে পার্টিকুলারলি ভারতের এই আগ্রাসনের ইস্যুটা নিয়ে আমরা সবাই কথা বলেছি। নির্বাচনের ইস্যুটা আলাদা এবং সেটা নিয়ে আমাদের যেটা স্ট্যান্ড পজিশন, আমরা চাই সংস্কার হবে, সংস্কারের পরে নির্বাচন হবে এবং এটা যেন দীর্ঘ সময় নষ্ট করা যাবে না, এটার একটা নির্দিষ্ট কাঙ্ক্ষিত সময়ের মধ্যে দিয়ে এটা করতে হবে। ষড়যন্ত্রের কারণেই তো এটাকে প্রতিহত করার জন্য তো আমরা কালকে ঐক্যবদ্ধ হয়েছি। ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র আরও গভীর হবে, ষড়যন্ত্র আরও থাকবে, কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করতে হবে। সেটাই ছিল গতকালকে আমাদের অঙ্গীকার। আমি মনে করি যে এই ষড়যন্ত্রের কারণে যাতে আমাদের কার্যক্রম, আমাদের রাষ্ট্র সংস্কারের চিন্তা, আমাদের গণতান্ত্রিকভাবে নির্বাচনে যাওয়ার যে চিন্তা, সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, বাধাগ্রস্ত না হয়, সেদিকটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেটাও আমাদের একটা অঙ্গীকারের বিষয় আছে এবং এটা আমরা আবারও বারবার ওটা উচ্চারণ করবো, তুলে থাকবো। হ্যাঁ, আমাদের ওই প্রস্তাবের পরে আরও যে 10-12টা দলের পক্ষ থেকে বক্তব্য দিয়েছে, সেখানে প্রায় 5-6 জন নেতা আমাদের নাম বা আমাদের কথাকে সমর্থন দিয়েছেন এবং ম্যাক্সিমাম আমি যখন বেরিয়ে আসছিলাম তখন অনেক নেতা আমাকে ধন্যবাদ জানিয়েছেন, বলছেন আপনার প্রস্তাবটা খুবই সুন্দর, ইনশাআল্লাহ এটা ওনারা ফলো আপ করবেন। তো ওনারা যদি সরকার যদি ব্যাপারে কোনো উদ্যোগ না নেয়, আমরা রাজনৈতিক দলেরা একটা উদ্যোগ নেওয়ার জন্য আমরা চেষ্টা করব এবং ওইটার জন্য আমি বিভিন্ন দলের সাথে কথা বলা শুরু করেছি।